এর পুরটা দেখাবো। এই দেখো কত সুন্দর দেখতে, দুর্দান্ত হয়েছে, এত সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে। বন্ধুরা সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকের একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের পিঠাটা হবে পুলি পিঠা, আর পুলি পিঠার পুরটা হবে দুর্দান্ত। বন্ধুরা এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, 3টে আলু এই খোসা সমেত আমি সিদ্ধ করে নিয়েছি। এই আলুটা দিয়েই আজ পিঠাটা হবে, দারুণ খেতে লাগে। এইভাবে করে একটু ভেঙে ভেঙে নেব আলুটাকে, এইভাবে ভেঙে ভেঙে নিয়েছি। এদিকে উনুনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আলুর পুরটা তৈরি করে নেব। আর আলুর পুরে কি কি মশলা দেবো অবশ্যই দেখতে থাকো, ভীষণ দুর্দান্ত হতে চলেছে রেসিপিটা। আমি এখানে সরষের তেলে পুর করব। বন্ধুরা একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, দিয়ে দেব রসুন কুচি হাফ চামচ, আদা কুচি হাফ চামচ। মানে পুরো মশলাটা ভাজবো না, হালকা হালকা ভাজবো, গন্ধটা খুব ভালো আসবে। ম্যাশ করা যে আলুটা আছে সেটা এবার দিয়ে দেবো। দেবো লবণ, জন্য দিয়ে দেবো একটু চিনি, গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। খুব ভালো করে মশলাটা আলুর পুরের সাথে মিশিয়ে নেব। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে, একটু ঝাল পুলি পিঠা খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ লাগে। একদম রেডি হয়ে গেছে, পুরটাকে নামিয়ে নেব। এদিকে পুরটা একটু ঠান্ডা হতে হতে আমি একটা ময়দার ডো তৈরি করে নেব। দিয়ে দেব 200 গ্রাম মতন ময়দা, 3 থেকে 4 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার, চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে দেব লবণ, দিয়ে দেব একটু চিনি। খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা, আর এখানে কিন্তু জলটা নর্মাল জল দিচ্ছি। এই জলটা দিয়ে একটা ডো মাখিয়ে নেব খুব ভালো করে। এটাকে এই দেখো বন্ধুরা এইভাবে আমি মেখে নিয়েছি, আর এই দেখো কতটা সফট কিন্তু হয়েছে। নিয়ে নেবো এইভাবে করে, আর এইভাবে করে একটু খোলতা করে নেব। এবার যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। মুখটা কিন্তু খুব ভালো করে আমি সিল করে ফেলেছি, আর এই জায়গাটাকে একটু এইভাবে করে নিতে হবে। আর এই যে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর এর দ্বারাই একটু ডিজাইন করে নেব এইভাবে করে। দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আর এই যে এর পেছনটা দিয়ে এইভাবে করে আরো একটু ডিজাইন করে নেব। এইভাবে করে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নেব। আর দেখো বন্ধুরা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এই পুলি পিঠা। এইভাবে কিন্তু বাকি পুলিগুলোও তৈরি করে নেব। পুলি পিঠাটা তৈরি করা এই দেখো, এর পিছনটা দিয়েই কিন্তু এই যে ডিজাইনটা করব এইভাবে করে। কত সুন্দর হয়ে গেছে। বন্ধুরা সব পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি একে একে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা পুলি পিঠাগুলিকে একে একে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা সব এদিকে ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। প্রত্যেকটা পুলি পিঠাই কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে। এটা কিন্তু বয়স্ক থেকে বাচ্চা সবার কিন্তু ভালো লাগবে খেতে, দুর্দান্ত লাগবে, ভীষণ সুন্দর এই পুলি পিঠাটা। একবার বাড়িতে বানিয়ে খেয়েও দারুণ লাগবে। দেখো বন্ধুরা কত দুর্দান্ত লাগছে। আজ একটু ঝাল পুলি শেয়ার করব তোমাদের সাথে, কেমন লাগে খেতে। আর ভেতরের পুরটা দেখাবো। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে কিন্তু। পুরটা না একদম ব্যাপক, এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। একবার এইভাবে পুলি পিঠা খেয়ে দেখো বন্ধুরা, দারুণ লাগে। অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করা যাচ্ছে। আর আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে